প্রচারিত হয়েছে ক্ষমতা আসবে না, একটা ধর্মীয় সংগঠন ক্ষমতা আসবে, তাদেরকে আমেরিকা ক্ষমতা বসাই দিবে, ইউনুস ক্ষমতা বসাই দিবে, সকল আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদেরকে ক্ষমতা বসাই দিবে। এই ষড়যন্ত্র ভেদ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এসেছে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। মিরসরাইতে আমাদের প্রিয় নেতা নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এটুকু বলবো, আমাদের কিছু নেতা অঘোষিতভাবে যার ইউনিয়নে মডেল হয়ে গেছে। আরে সব তো আমরা রাইট বলেন, খালি তালি মারেন নিয়ে আগে পেয়েছে তালি বেছেন, আগে পেয়েছে তালি বেচছে, তালি মারিয়ে না রাখেন তালি সবাই কথা বক্তব্যে আপনারা তালি বেছেন, আমি খেয়াল করছি। অনেক নেতা আমরা মডেল হয়ে গেছি বিভিন্ন ইউনিয়নে, আমি মডেল হয়ে গেছি। নুরুল আমিন চেয়ারম্যান আমার বলছে এটা করার জন্য, এটা শুনতে হবে, আমার কথা মানতে হবে, বলে নাই? ওদেরকে চিহ্নিত করতে হবে আগে, ওরা কারা। এরা এই মডেলগিরি করতে গিয়ে সেখানে গ্রুপিং করেছে, একটা গ্রুপকে সেন্টার দিয়েছে আর একটা গ্রুপকে বিতাড়িত করেছে। এখানে এসে বলেছে ও কাজ করে না, বিতর্কিত করেছে। বিতর্কিতদেরকে ইয়ে করতে হবে, আগে নির্ধারিত করতে হবে কারা কারা এই কর্মকাণ্ডগুলো করেছে, কাদের নেতৃত্বে করেছে। সংগ্রামী ভাইয়েরা, যারা করেছে তারা দলেরও শত্রু, নুরুল আমিন চেয়ারম্যানেরও শত্রু। আর আমি ওই দিন প্রায় কেন্দ্রে গিয়েছি, এখানে অনেকে বড় বড় কথা বলেছে, আমি কারো চোখের দিকে তাকিয়ে বলবো না, আমি অনেককে কেন্দ্রে পাই নাই। এখানে কিন্তু বড় গলা করে বক্তব্য দিচ্ছেন আপনারা, ওদেরকে আমি কেন্দ্রে পাই নাই। প্রার্থী গিয়ে অনেককে কেন্দ্রে পাই নাই, প্রার্থীর নাম শুনে দৌড়ায় আসছে অনেকে। এদের থেকে সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র করেছে, শেষ দিন আমাদেরকে মুখোশ দেখিয়েছে, মুখোশের আড়ালে ষড়যন্ত্র করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা এখানে বড় বড় কথা বললে আপনি মনে করেন আমি বড় বড় কথা বলছি, নুরুল আমিন চেয়ারম্যান জানে না, এমপি সাহেব জানে না, উনি সব জানে, আমরা সব জানি। আমি ফিরিস্তি সহকারে তাদের বিরুদ্ধে রিপোর্ট দিব, আমার কাছে সব রিপোর্ট আছে, ফিরিস্তি দিয়ে রিপোর্ট দিব তারা গত লাস্ট 3 দিন কি করেছে এবং ভোটের দিন কি করেছে। সাবধান, বড় বড় কথা বলে অন্যদেরকে গায়েল করার চেষ্টা করিয়েন না, নিজে সংশোধন হন, দলকে বাঁচান। আপনারা দলের কথা কেউ চিন্তা করেন নাই, আপনারা গ্রুপের কথা চিন্তা করেছেন। নুরুল আমিন চেয়ারম্যান সাহেব বলেছে যেদিন নমিনেশন পেয়েছে আজকে থেকে আমাদের কোনো গ্রুপ নাই, আপনারা এটা বিশ্বাস করেন নাই, আপনারা অবিশ্বাস করেছেন, আপনারা ওনাকে হারিয়ে দিতে চাইছেন। কিন্তু মিরসরাই জনগণ, মিরসরাই বিএনপি এবং উনার তীক্ষ্ণ অভিজ্ঞতায় নির্বাচনে এবং উনার সহযোগিতার কারণে আমরা এই বৈতরণী সঠিকভাবে সুন্দরভাবে পার হয়েছি। আপনাদের প্রতি সতর্ক বার্তা, এখন থেকে সুন্দরভাবে চলেন, সুন্দরভাবে রাজনীতি করেন, আমাদের এমপি সাহেবকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সাথে রাখবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে সুন্দর একটা মিরসরাই গড়ার প্রত্যয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন রাজপথ থেকে উঠে আসা ফটিকছড়ি উপজেলা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সরার আলমগীর সাহেব। জনাব সরার আলমগীর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মিরসরাই মাটি ও মানুষের নেতা, আমারও মুরব্বী, আবার ফটিকছড়ির জামাই, সবকিছু মিলাইয়া আমার দুঃসময়ের একজন সঙ্গী নুরুল আমিন চেয়ারম্যান, উপস্থিত আমার অত্যন্ত ঘনিষ্ঠ, একটা সিঙ্গেরা দুজনে বাক্যে খেতাম মাঝে মধ্যে দোস্ত বিল্ডিংয়ে, ফখরুল ইসলাম, অনেক আছে এখানে, আমি আর কারো নাম নিচ্ছি না। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে চট্টগ্রাম 2 ফটিকছড়ি নির্বাচনী এলাকার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমাকে নিয়ে কি হয়েছে সারা পৃথিবী জানে, সারা বাংলাদেশও জানে।
আর পরীক্ষার বাহ্য কথা ভালোরা হাইকোর্ট দেখাইয়ে, কিন্তু পরীক্ষার জনগণ তাদেরকে হাইকোর্ট দেখা দিয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ তাদের অস্তিত্ব থাকবো না। যতটুকু অস্তিত্ব এখন দেখা গিয়েছে এটা আমরা করে দিয়েছি। মেয়েদের কথার সাথে আমি একমত, আমরা করে দিয়েছি। আমরা যদি এটা না করতাম তাহলে আমার মনে হয় রেজাল্টটা অন্যরকম হতো। অলি হারছে না, অলি হারছে না, এই জিনিসটাই আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। বাংলাদেশকে নিয়ে যে একটা চিন্তা ছিল, আল্লাহ রহমতে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আপনারা তো আমার চাইতে আরো বেশি বুঝেন পেরেছেন মানুষ। দাঁড়িপাল্লার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, কথা বুঝছেন? চিন্তা করে দেখেন তারা কোথায় হাত মিলিয়েছে, শুধু ক্ষমতা আর সহযোগিতা করেছে আমরা। না হলে আমার পরীক্ষা 60,000 ভোট পাইতো না, মিরেশ্বরে 70,000 ভোট পাইতো না, পাওয়ারও কথা না। মিরেশ্বরে আমার সাথে একটু বেশি পাইতো, পরীক্ষা দিতে ম্যাক্সিমাম 15 থেকে 20,000 ভোট পাইতো। আমরাই করেছি। কারা করেছে না করেছে আপনারাও জানেন, আমিও জানি। আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কেন মুক্তিযুদ্ধে ইসুফ ভাই আছে, ফটিকছড়িতে 71 সালের মতো জাতীয় ঐক্য হয়েছে, একদম জাতীয় ঐক্য। আলেম ওলামা একরাম যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, মাইজভান্ডার দরবার শরীফ যেভাবে সাপোর্ট দিয়েছে, এমন কোন হিন্দুরা তো সেদিন ঘরেই ছিল না। হিন্দু বড়ুয়া যারাই ছিল, চা বাগানের লোক, চা বাগানের লোকগুলোর সাথে আমাকে, আমি জানতাম না আপনাদের মিরেশ্বরের মাটি মানুষের নেতা, উনি আমাকে ওদের সাথে, আপনি এই জায়গায় ভুল করতেছেন তাদেরকে ডাকেন, তাড়াতাড়ি সবাই পরীক্ষিত রাস্তায় নেমে এসেছে। ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি। আমাদেরকে আগামী দিন যেন আমি আর চেয়ারম্যান সাহেব যেভাবে গত 5 বছর একসাথে ছিলাম, আগামী দিনও যেন একসাথে থেকে আমরা কাজ করতে পারি, সেজন্য দোয়া করবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরাশালী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। এখন বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্য, মিরাশালী মাটি ও মানুষের নেতা জনাব নুরুল আমিন সাহেব। জনাব নুরুল আমিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ির মাননীয় সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীর সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অনেকক্ষণ হয়েছে, আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই লম্বা বক্তব্য দেওয়ার দরকার নেই খুব বেশি, সংক্ষেপে আমি শেষ করব। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বিএনপির রাজনীতির শুরু থেকে
অদ্যবধি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজকের 2026 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি নির্বাচিত হয়েছে। আমি মিরসরাই বিএনপির পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মিরসরাইবাসীকে। ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাই বীর চট্টলার কৃতি সন্তান আলোকিত মানুষ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই আমার এই প্রিয় মিরসরাই সর্বস্তরের দল মত ধর্ম বর্ণ সর্বস্তরের জনগণকে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর দরবারে দোয়া করে আমাদের নেতাকে আল্লাহ জান্নাতবাসী করুন। দোয়া করি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, যার গণতন্ত্রের বাগানে এই 2026 নির্বাচনে অনেক ফুল ফুটেছে, কিন্তু উনি আজকে আমাদের মধ্যে নেই। স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমাদের সেই প্রিয় নেত্রীকে। আল্লাহ আমাদের নেত্রীকে জান্নাতবাসী করুন। দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন আমাদের নেতাকে হেফাজত করেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন। সবাই অনেকটা হতাশার সুরে কথা বলেছেন, হতাশ হয়ে সবাই বলেছেন একটি তদন্ত কমিটি করার জন্য। কোথায় আমাদের এই হতাশার জায়গা? কি কারণে আমাদের ফলাফলের ঘাটতি হয়েছে? এক কথায় সকলেই বলেছেন আমাদের ফলাফলের ঘাটতি হয়েছে, ঠিক কিনা? এক, এবং সকলে বলেছেন এই ঘাটতির জন্য কেন হয়েছে, কার কারণে হয়েছে, কি সমস্যা, এটার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য সকলে বলেছেন। এটা নাকি এই দুইটা কথা কমন সবাই বলেছেন। আরো অনেক পরামর্শ অনেকে দিয়েছেন। অনেকে ব্যাখ্যা দিয়েছেন কেন কম হয়েছে, বেশ হয়েছে, ওইদিকে আমি আজকে যাব না। সে তো কমন বিষয় এসেছে, ফলাফল কম হয়েছে বিএনপি, এবং তদন্ত করার জন্য বলেছেন। আমি আজকের সবার সভাপতি সহ সিনিয়র সকল নেতৃবৃন্দুর প্রতি আমারও আবেদন, সকল বক্তার বক্তব্যের সাথে সকল শ্রোতার সমর্থনের সাথে আমিও একমত হয়ে আমি আপনাদের কাছে আমারও আবেদন, একটা তদন্ত কমিটি করা হোক। কার কারণে, কি কারণে আমাদের এই ফলাফল কম হয়েছে, আসলে কম হয়েছে কিনা, সব কিছু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি আপনাদের সাথে আমি একমত হয়েছি। ওনাদের কাছে আমি অনুরোধ করছি, একটা তদন্ত বিচক্ষণ, সৎ, যোগ্য নেতৃবৃন্দ, অভিজ্ঞতা সম্পন্ন নেতৃবৃন্দর নেতৃত্বে কম সংখ্যক নেতৃত্ব দিয়ে একটা তদন্ত কমিটি করা হোক। এটা আমারও, আপনাদের সাথে আমিও একমত। ধন্যবাদ। এরপর আমি যেগুলো বলবো আমার ব্যক্তিগত বিষয় ভাবে, এই কম হওয়ার পেছনে
কি আছে না আছে এটা আমাদের নেতৃবৃন্দ বলবেন। তদন্ত কমিটির তদন্ত রিপোর্টের আগে আমি কাউকে বা কোনো কারণকে বড় করে দেখবো না, বলবো না। ওনাদের রিপোর্টের পর আমরা প্রয়োজনে আবার বসবো। আমাদের আগামী দিনের পথ চলার বিষয়ে আমি বলবো, গ্রুপিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে এই সামনের কাতারের মানুষগুলা যারা এখানে এসেছে, কম সংখ্যক মানুষ, লক্ষাধিক মানুষ যারা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, জাতীয়তাবাদী পরিবারকে পছন্দ করে, তারা গ্রুপিং পছন্দ করে না। তারা চায় ঐক্যবদ্ধভাবে বিএনপি থাকুক, ঐক্যবদ্ধ বিএনপি সবাই মিলেমিশে থাকুক। সেহেতু আমি 5 নভেম্বর মিরসরাইতে বলেছি আমার কোনো গ্রুপ নেই। আমি আজকেও আবার বলছি আমার কোনো গ্রুপ নেই। আমার গ্রুপ এই মিরসরাই বিএনপির সকল পর্যায়ের সর্বস্তরের সকল মানুষ আমার গ্রুপ, এবং আমি সহ সকলে আমরা একমাত্র গ্রুপ তারেক রহমানের। সেহেতু নতুন করে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে। আমরা অনেক মানুষ এক জায়গাতে বসবাস করছি, রাজনীতি করছি, অনেকের অনেক ভাবে চাওয়া পাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে কোন নেতা যেন গ্রুপিং করতে না পারে, সেই দিকে সজাগ থাকতে হবে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে। এটা আমার সাধারণ নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, কোন নেতৃবৃন্দ দলকে যেন আর বিপদের দিকে নিয়ে যেতে না পারে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। নেতৃবৃন্দের প্রতিও অনুরোধ থাকবে, প্রতিযোগিতা ঘরের মধ্যে থেকে আমরা করব, তবে আমরা গ্রুপিং করার মানসিকতা যদি আমাদের মধ্যে কারো থেকে থাকে আমরা পরিহার করে ফেলবো ইনশাআল্লাহ, যার কুফল যেন এই মিরসরাইতে না পড়ে। এই একটা বিষয় আমাদের আগামীর পথ চলা। প্রথম মনে রাখবেন, আমার প্রথম কথা, প্রথম বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল গ্রুপের ঊর্ধ্বে থেকে তারেক রহমানের গ্রুপ করতে হবে, এটাই প্রথম সিদ্ধান্ত আমার এবং আবেদন বিএনপি পরিবারের কাছে। দ্বিতীয় আবেদন আমার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দর কাছে, মাদক মুক্ত মিরসরাই করার জন্য আমরা এখানে যারা আছেন সবাই নেতা, সবাইকে শপথ নিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা মিরসরাইকে মাদক মুক্ত করব। আমি আপনাদের পক্ষে থাকবো, আমি আপনাদের পক্ষে থাকবো, আপনাদের পাশে থাকবো। সবাই এখানে যারা আছেন এই নেতৃবৃন্দ যদি দায়িত্ব নেন, এখানে কেন্দ্রের, ওয়ার্ডের, ইউনিয়নের, উপজেলার সব পর্যায়ের নেতৃবৃন্দ আছেন কি নাই? সবাই যদি দায়িত্ব নেন, সব যার যার জায়গা থেকে মাদক ব্যবসা করা এই উপজেলা থেকে সম্ভব হবে। আর যদি হয় তাহলে আমাদের কারো না কারো কারণে হবে। কি বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম পরিবর্তন হতে হবে। দলের জন্য অনেক কথা বলেছেন, দায়িত্ব নিতে হবে সকলে। কি নেব তো সবাই? আমাদের প্রথম সকলের প্রতি আমার আবেদন থাকবে, আজকের পর থেকে, এখন থেকে মাদকের বিরুদ্ধে আমরা সবাই স্ব স্ব জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রত্যেক কেন্দ্র থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে মাদকের বিরুদ্ধে যেন মিরসরাইবাসী কোনো না কোনো নিউজ পায়। কি বলেন? পাবে তো সবাই? আমাদের হাত পা এখন আর কি বাধা আছে? কোথাও নেই। ভালো কাজ করার জন্য কোথাও আমাদের হাত পা বাধা নেই, থাকবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়, সন্ত্রাস চাঁদাবাজির বিষয়। আমাদের বক্তব্য একদম পরিষ্কার,
কি আপনার নেতৃবৃন্দ সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করার পক্ষে তো সবাই নাকি? এইখানে যারা আছেন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, কেন্দ্রের ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই আছেন। এই বিষয়ে আমরা কি একমত না? আমরা করব এগুলা, হ্যাঁ, বন্ধ করবো তো এটা। নেতৃবৃন্দ দায়িত্ব নেবেন তো সবাই, না শুধু বক্তব্যের মধ্যে বলবো? হ্যাঁ, আমার মনে হয় বক্তব্যের মধ্যে বলবো, অনেক নেতৃবৃন্দ বলতেছেন না। হ্যাঁ, বলবেন সবাই। আজিজ ভাই বলেন না কিন্তু, আসে খালি বক্তব্যের মধ্যে বলে হইতো না, কাজে প্রমাণ করতে হবে। প্রথম নিজের গোত্র থেকে, নিজের ওয়ার্ড থেকে, কেন্দ্র থেকে, ইউনিয়ন থেকে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই দায়িত্ব সবাই, এই দায়িত্ব সফলভাবে পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দকে, আমি এখানে অনেক লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে উপস্থিত নেই, সবার প্রতি আজকের এখান থেকে আমি সকল পর্যায়ের মানুষকে, মিরসরাইয়ের জনগণের প্রতি আমার আবেদন থাকবে, আমাদের নেতৃবৃন্দ এই কাজ করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, একেবারে আপনি স্বাধীনভাবে আমাদের নেতৃবৃন্দ এই কাজগুলা যদি করতে চায়, আপনাদের সহযোগিতা চায়, আপনারা নিঃস্বার্থভাবে আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলার উন্নয়ন হবে, আপনাদের উপকার হবে। আমাদের পথ চলার মধ্যে আগামী দিনের প্রতি ইউনিয়ন আরো আর বিশেষ করে আমাদের এই দুইটা আমার গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে এখান থেকে মেসেজ আর বলবো। প্রতিটা ইউনিয়নে আমার মনে হয় নির্বাচন পরবর্তী, আজকে আমরা যেভাবে মিটিং করছি, আমার মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে অনেক কষ্ট করে, আমাদের থেকে বেশি আন্তরিকতা দিয়ে দলকে লালন পালন করে। এই দলকে আমাদের থেকে বেশি আন্তরিকতা ভালোবাসা দিয়ে লালন পালন করে, যাদের রক্ত গ্রাম শ্রম ভালোবাসার কারণে আজকে আমরা জাতীয় সংসদ সদস্য, আজকে আমাদের দল ক্ষমতায় যাবে, আমরা সবাই নেতা বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। যেই মানুষগুলার অবদান, তাদের সাথে আমরা বোর্ডের পরে মনে হয় সবাইকে নিয়ে একটা প্রতিটা ইউনিয়নে অন্ততপক্ষে একটা এই জাতীয় প্রোগ্রাম করা উচিত আমি মনে করি। কি বলেন? এবং সেই মিটিং এ আমিও কৃতজ্ঞতা, যেহেতু আমাকে আমার দলকে ভোট দিয়েছেন, আমিও গিয়ে আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আজকের সভাপতির কাছে আমারও প্রস্তাব। দ্রুত সবার মধ্যে আবার বেশি সময় হয়ে গেলে এটা কি থাকবে না, মানুষের মধ্যে এটার আবেগ থাকবে না, মানুষ সমালোচনা শুরু করবে। আমরা 3-4 দিনের মধ্যে এই কাজটা যেন শেষ করে ফেলতে পারি, আগামী কালকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। প্রতিটা ইউনিয়নের এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা প্রচারণায় অনেক পিছিয়ে। আমাদের দলকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রচার সেল শক্তিশালী করতে হবে। নির্বাচন মানি, এই বাংলাদেশের 54 বছরে আমরা দেখেছি নির্বাচন মানি সহিংসতা, নির্বাচন মানি সন্ত্রাস, নির্বাচন মানি অগ্নিসংযোগ। নির্বাচনের পরে আগে, বিশেষ করে নির্বাচনের পরে এক গোষ্ঠী বিজয় হলে আর এক গোষ্ঠী এলাকা ছাড়া হতে হবে। এইটা ছিল এই বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান বলেছেন পরিবর্তনের কথা, আমরাও বলেছি পরিবর্তনের কথা। এই নির্বাচনের আগে পরে এই পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কোথাও নির্বাচনী কোনো সহিংসতা হয় নাই। এইটা সক্রিয় আল্লাহর দরবারে। কিন্তু এই কথাটা কি প্রচার হয়েছে?
আজকে এই এই জায়গায় যদি জামাত ইসলাম থাকতো, এই দেশের মানুষ কোথায় কোথায় বলতো, দেখছো জামাত ইসলাম আসাতে খুব শান্তি, কিচ্ছু হয় নাই। তা আপনারা কি মানুষ না? আমাদের কি মুখ নাই? আমরা কেউ বলছি এই কথাটা? একটা নেতা কর্মীও মনে বলি নাই, এই আওয়াজটা উঠে নাই, এটাই আমাদের ব্যর্থতা আমি মনে করি। আজকে যদি এই সময়টা জামাত ইসলামের হইতো, মনে হয় প্রত্যেকটা মা বোনেরা, প্রত্যেকটা ছেলে মেয়েরা সবাই বলতো, দেখছো বিএনপি হলে এতক্ষণে মেসাকার করিয়ে লাগতো, বাড়ি ঘরে থাকবে লাগিত না, জামাত হলে একদম শান্তি, এই কথাটা কি বলতো না? কিন্তু আমরা আসার কারণে আজকে সারা বাংলাদেশ যেই নির্বাচনী সহিংসতার সংস্কৃতি আমরা পরিহার করে শান্তির জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশকে, এই কথাটাকে আমাদের নেতৃবৃন্দ মুখ দিয়ে বলতে পারেন না? আপনাদের মাথা কি ঢুকে না? এটা তো আমাদের মানে সবচেয়ে বড় প্রচার হওয়াচ্ছিল নির্বাচনের পরবর্তী সময়। কি করেছি আমরা? এই প্রচারটা করা কি দরকার? সবাইকে তো কানে কানে দেখছিস, আজকে বিএনপি একদম শান্তি, কিছু আছে, কোন চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, কাউকে মারপিট আছে, এই কথাটা বলি নাই কেন আমরা? কেন বলি নাই? আমি বলবো এই কথাটা বলবেন সবাই। আপনি যদি বিএনপিকে এগিয়ে নিতে চান, বিএনপির ভালো কাজগুলার প্রচার সবচেয়ে আগে করতে হবে। এর চেয়ে আর ভালো কাজ নির্বাচনের পরে কিছু হতে পারে না। একেবারে 0% সহিংসতার ঊর্ধ্বে আজকের মিরসরাই, কিন্তু আমরা জনগণের কাছে তুলে ধরতে পারি নাই, বিএনপির কারণে আজকে সহিংসতা মুক্ত মিরসরাই। এটা বলবো আমরা। বিএনপির এটা এই মুহূর্তে এই সময়ের জন্য সবচেয়ে বড় প্রচার, এটা কিন্তু আমরা হাতছাড়া করে ফেলছি। এখনো সময় আছে, এখন থেকে এটা বলা বলি করবেন, নিজেরা নিজেরা একে অপরকে বলবেন, মানুষ শুনবে। দেখছো নিজেরা নিজেরা দুইজন বসলে একজন একজনকে বলবেন, দেখছো কত ভালো, আমরা কত শান্তভাবে এই বিরোধী, কিচ্ছু নাই। এই কথাটা বলবেন তো সবাই, সবাই বলবেন, সবাইকে বলতে বলবেন, শুরু করবেন আজকে থেকে এই প্রচারটা। আপনারা শুরু করলে কিন্তু আমাদের কানে আসবে, আপনারা করেন নাই যে এটাও আমার কানে আসছে। শুধু আমরা আনন্দ করতেছি, ফুর্তি করতেছি, আলোচনা সমালোচনা করতেছি। অফিস আমি বলবো জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাইদেরকে, দুই একজন বক্তব্য দিয়েছে, ছোটখাটো অফিস নামের দোকানদারি বন্ধ করে দেওয়ার জন্য। আমি বলি এটা অফিস নয়, অফিস নামে দোকানদারি। আপনি 5 তারিখের আগে 500 টাকা, 2000 টাকা, 1000 টাকার জন্য আপনি বসেছিলেন, নেতাদের পিছে পিছে ঘুরেছেন। আজকে আপনি ঘুরেন না শেয়ার লই, আপনার কি বলে যে অফিস খুলে বসে গেছেন। কোথায় পেয়েছেন টাকা? কোথায় পেয়েছেন টাকা? আপনার এই অফিস দোষের ছিল না, কিন্তু এই অফিসটা দোকানদারি হিসাবে মেজরিটি অফিস ব্যবহার হচ্ছে, যার কারণে যারা অফিস দিয়েছেন বিনা কারণে আপনাদেরকে চিনতে আমাদের নেতৃবৃন্দর অসুবিধা হবে না। কার কার ব্যবসায়িক অবস্থা, কি কারণে আপনার অফিসটার প্রয়োজন, এটা আমাদের নেতৃবৃন্দ বুঝে জানবেন। সেই কারণে আমিও যারা বলেছেন অফিসের কথা, আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলবো, বিনা প্রয়োজনে আপনার নেই কোনো ব্যবসা বাণিজ্য, শুধুমাত্র আপনার রাজনৈতিক দোকানদারি দেখানোর জন্য আপনারা যারা অফিস খুলে বসেছেন, দয়া করে অফিসগুলা যদি বন্ধ করে দেন, দলের উপকার হবে, দলের উপকার হবে। আর না হয় এই অফিসগুলা আমাদের নেতৃবৃন্দ সময় মতো যদি বন্ধ করে দিতে যায়, আপনি লজ্জিত হবেন, ছোট হবেন। তাই আগে ভাগে এই কাজগুলা করে ফেললে ভালো হয়।
এবং এই অফিসগুলো অপ্রয়োজনীয় অফিসগুলো আমাদের ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ চিহ্নিত করে তাদেরকে অনুরোধ করবেন এই জাতীয় একটা সিদ্ধান্ত লিখে রাখেন, যাদের অপ্রয়োজনীয় অফিস ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ সুপারিশ করে তাদের সাথে আলাপ আলোচনা করে জগদাজাগদিন আলাপ আলোচনা করে বুঝিয়ে অফিসগুলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। জগদাজাগতি করে না, আলাপ আলোচনার মাধ্যমে। কমিটি গঠন করার বিষয়ে কেউ কেউ বলেছেন, আমিও এই বিষয়ে একমত। আজকে ছাত্র দলের কমিটি বলতে গেলে কারো মনে কষ্ট যেতে পারে, তারপরও যেহেতু এখানে বলেছে আমি বলবো, ছাত্র দলের রাজনৈতিক বিপর্যয় হয়েছে মিরুসাইতে। এই রাজনৈতিক বিপর্যয় থেকে ছাত্র দলকে আমিও মনে করি আপনাদের সাথে একমত, এই বিপর্যয়ের হাত থেকে ছাত্র দলকে উদ্ধার করা উচিত। সেই বিষয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সহযোগিতা নিয়ে আমিও আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করব সিদ্ধান্ত নেওয়ার জন্য ছাত্র দলের বিষয়। আবার কমিটি, আমাদের বিএনপির কমিটির কথা বলেছেন কেউ কেউ, কমিটি না থাকার কারণে দীর্ঘদিন আমাদের এই নির্বাচনের ফলাফলের বিপর্যয় হয়েছে, এটাও একটা কারণ হতে পারে অনেকে বলেছেন। সেই দিকে আমি বলবো, আমাদের যেহেতু আমাদের মধ্যে আর কোনো গ্রুপিং নেই, আমরা সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে বিএনপির কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিনিয়র নেতৃবৃন্দর প্রতি আমিও আপনাদের সাথে একমত প্রকাশ করে ওনাদের প্রতি আমারও আবেদন থাকলো। এই হলো মোটামুটি বিষয় আর কি। আরেকটি কথা বলবো, আমি এই দোকানগুলোতে যে অফিস নামক দোকানগুলো আছে, এই অফিসে আমার ছবি ব্যবহার করেছে অনেক অফিসে। দয়া করে আজকের পর থেকে প্রত্যেক অফিস থেকে আমার ছবিটা নেমে ফেলাবেন, এটা আমার সিদ্ধান্ত। আপনারা আমার ছবি রেখে অফিসে আপনি খারাপ কাজ করবেন, আমি এই দায়িত্ব আপনার নেব, কেন নেব? এটা আমার সিদ্ধান্ত। অফিসে শুধুমাত্র থাকবে দেশনেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমানের ছবি, অফিসে থাকবে একমাত্র আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, অফিসে থাকবে একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি। আমার ছবি যারা বিভিন্ন অফিসে সংযুক্ত করেছেন, আমি দেখেছি বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন সময় যাওয়ার কারণে দেখেছি। আজকে থেকে আমি বলবো, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আপনারা আমাকে অধিক ভালোবেসে এই ছবিগুলো রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে আজকের পর থেকে এই ছবিগুলো আপনাদের অফিস থেকে নেমে ফেলার জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, এটা আমার সিদ্ধান্ত। এতদিন আপনাদের সাথে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে বৈষম্য করে আমি অনেক মিটিংয়ে আমার জন্য একটা বড় চেয়ার দিতেন। আমি আজকে থেকে বলবো, আমাদের নেতৃবৃন্দ সহ যেখানে মিটিং হয় সমানভাবে আমাকে বড় করে দেখার দরকার নেই। চেয়ারটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দর যে পর্যায়ে থাকবে আমার জন্য সেই পর্যায়ে রাখবেন, দয়া করে বড় করে আমাকে চেয়ার দিবেন না, এটা আমার আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে জানালাম। আর সাংগঠনিক এই হলো যে মোটামুটি আজকের সিদ্ধান্তগুলো, আর লম্বা কথা বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করব না। এরপরে আপনারা যে হতাশ হয়েছেন, আমি হতাশার জায়গার মানুষ নয়, কারণ এটা কোনো হতাশার বিষয় নয়, এখানে হতাশার কোনো বিষয় আমি দেখি নাই। 47,000 ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। 1000 ভোটে বিজয় হলো, বিজয় আপনি। সেইখানে আল্লাহ পাক আপনাদেরকে 47,000 ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। আপনারা হতাশ হয়েছেন, সক্রিয় আদায় করেন নাই। আমি বলবো হতাশা নয়, সক্রিয় আদায় করব আমরা সবাই, আলহামদুলিল্লাহ।
হতাশার কোনো বিষয় নেই। এই মিরসরাইতে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছিলেন 18,000। এরপরে সকল নির্বাচনে বিএনপি জিতেছে, হেরেছে 3,000, 4,000, 5,000 ভোটের মধ্যে, 10,000-এর মধ্যে। কি বলেন? 10,000-এর মধ্যে হেরেছে, জিতেছে 3,000, 4,000-এর মধ্যে। কি এটাই তো ইতিহাস। আজকে কি আল্লাহ পাক আপনাদেরকে আরো বেশি দিয়েছে না? 47,000 ভোট, অনেক ব্যবধান। এটা আমরা শুকরিয়া আদায় করব, না হয় আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলবে তোমাদেরকে এত দিয়েছি, তারপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো না। আমরা এই জন্য বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে আরো বেড়ে দিব আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এবার আপনারা বলবেন যে আসলে আমাদের কথা কি বিচার না? মিথ্যা নয়, অঙ্কের হয়তো একটু বেশ কম হতে পারে। হিসাব করে আমরা রাজনীতি করতে হবে, আগামীর রাজনীতি। কিন্তু হিসাবের বাইরে রাজনীতি করলে অঙ্কে ভুল হয়ে যাবে। আমাদের হিসাব মিলিয়ে রাজনীতি করতে হবে, কথা বলতে হবে। আমি আপনাদের যখন হতাশার কথা দেখছি, সময় তো পাই নাই আসলে এগুলা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বা নিজে চিন্তা করার। উপস্থিত কিছু চিন্তা করলাম, আসলে জায়গা গলত কোন জায়গায়। কোন নেতৃবৃন্দ তো গলতের কথা বললো না, সবাই খালি হতাশার কথা এক বাক্যে বলে গেলেন। আমি চিন্তা করি তখন ভুল শুদ্ধ যাই হয়েছে, আমি একটা মানে বাইর করলাম, হিসাব বাইর করলাম। আর এত কষ্ট করেছে আমাদের নেতৃবৃন্দ, আমি কাউকে ছোট করতে চাই না, সবাই কষ্ট করেছে। আমার মনে হয় অন্য সকল সময় যে নির্বাচন মিরসরাইতে অন্য অন্য প্রার্থীরা করেছেন, তার চেয়ে বেশি কাজ করেছে এইবার আমাদের নেতৃবৃন্দ। আমি কাউকে ছোট করব না, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এইবারের নির্বাচন অন্য অন্য সকল নির্বাচন থেকে কিছুটা পরিকল্পিত এবং কাজও বেশি করেছে আমাদের নেতৃবৃন্দ। আমি এই কারণে ফলাফলও ভালো হয়েছে। আমি কাউকে ছোট করব না, সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, আমি আপনাদেরকে বলি বাংলাদেশের চিত্র। আপনারা বলেছেন অন্ধভাবে অনেকে অনেক কথা বলেছেন, কানাঘুষা হচ্ছে। এই কানাঘুষা দূর করার জন্য আমি বলবো, আমি বাস্তববাদী মানুষ। 5 আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দ পারে নাই শুধু আপনার কি বলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেজদা দিয়ে ফেলতে, ওদেরকে গুলে খেয়ে ফেলতে, এত বেশি প্রশংসা পঞ্চমুখ হয়েছে। সব কিছুর অবদান তারা, আমাদের সকল নেতৃবৃন্দ সেই দিন তাদেরকে এমন ভাবে বলেছে, বলতে বলতে মাথার উপরে তুলে ফেলেছে সেই ছাত্রদেরকে। শুধুমাত্র মনে হয় আমি একজন ব্যক্তি এখান থেকে বলছি, আমার আওয়াজ তো আর অনেক দূর পৌঁছায় না। আমার ছোট মানুষ, ছোট জায়গার মধ্যে আমার আওয়াজ পৌঁছে। আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর 6 তারিখ থেকে বলেছি, এটা কারো একক কর্তৃত্ব নয়, এটা আমাদের ইতিহাস বিকৃতির একটা ষড়যন্ত্র হচ্ছে। এই কর্তৃত্ব এই দেশের 18 কোটি মানুষের। আর এই আন্দোলনের একমাত্র মহানায়ক জনাব তারেক রহমান। আমি সেই দিন 6 তারিখের বক্তব্যের মধ্যে বলেছি, এটা শুধু ছাত্র জনতার আন্দোলন। আমাদের নেতৃবৃন্দ বড় বড় নেতারাও বলতে শুধু বলে ছাত্র জনতার আন্দোলন। আমি বলছি ন, ছাত্র জনতা সিপাহী সকলের আন্দোলনের সব ফসল এটা। কিসের ছাত্রদের? এই আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান অর্থ, কড়ি, বুদ্ধি, মেধা সকল কিছু দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এই ছাত্ররা একটা পর্যায়ে থেমে গিয়েছিলেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদের সামনে জনতা। সেই জনতা কারা? সেই জনতা জাতীয়তাবাদী দলের। এই দেশে 80% মানুষ তখন জাতীয়তাবাদী পরিবারের সমর্থনে ছিল, ওরাই এগিয়ে নিয়ে গেছে আন্দোলনকে। আমরা সাইনবোর্ড ব্যবহার করি নাই আন্দোলনকে সফল করার কৌশলগত কারণে। আজকেও আমরা বলে ফেলছি, আমাদেরকে অমুক ভোট না দিলে আমরা হেরে যেতাম, তমুক ভোট না দিলে আমরা হেরে যেতাম। আমরা নিজেরা নিজেদেরকে মনে ছোট করে ফেলছি।
বিএনপির উপরে কেউ নেই। বিএনপির কারণে জিতেছে, কেউ বিএনপিকে জিতাই দেয় নাই। এই হিসাবটা আমি বলি আপনাদেরকে। আপনারা যারা বেশি বলে ফেলছেন এইটা না হইলে এটা হয়ে যেত, আমরা এই করে আমরা এইভাবে চলে যেতাম। আমি কারো নাম ধরে বলছি না, বুঝতেছেন তো আপনারা যারা বলছেন। আমি বোর্ডের হিসাব দিই আপনাদেরকে। ঢাকাতে আসন 70 টাকা বিক্রি, বিএনপি পাইছে 54, অন্যান্য দল পাইছে 13, অর্থাৎ জামাত 13 পাইছে। চট্টগ্রামে 58, বিএনপি পাইছে 50, অন্য দল পেয়েছে এই বিভাগে 5। রাজশাহীতে 39টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 28, জামাত পেয়েছে 11। খুলনায় বিএনপি পেয়েছে 36, খুলনায় 36টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 14, জামাত পেয়েছে 22। রংপুর 33টার মধ্যে বিএনপি পেয়েছে 13, জামাত পেয়েছে 19। ময়মনসিংহে 24টার মধ্যে বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 4। বরিশালে 21, বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 2। সিলেটে 19, বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 1। সিলেট বিভাগে সর্বোচ্চ ভালো রেকর্ড করেছে সিলেট বিভাগের জামাই আমাদের নেতা জনাব তারেক রহমান। সিলেটবাসী বিএনপিকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে। এরপরে মনে আমাদের চট্টগ্রাম। খারাপ কোথায় হয়েছে জানেন? খারাপ হয়েছে রংপুর, খুলনা। এটা কোন জায়গা? মনে এরশাদ নয় শুধু, এটা হলো যে আওয়ামী লীগের জায়গা। আওয়ামী লীগের গোপালগঞ্জ, খুলনা মুল্লা এগুলো হচ্ছে বৃহত্তর এই খুলনার মধ্যে, রংপুরের মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, দিনাজপুর এগুলা মনে এই জায়গার মধ্যে। তো এই জায়গাতে আমরা পেয়েছি 14, ওরা পেয়েছে 22, তাহলে ওরা বেশ পেয়েছে নাকি? ওইখানকার হিন্দু কি এখান থেকে কম? সনাতন ধর্মের মানুষ বেশি না কম? ওইখানে কি কেন তাহলে আমরা কম পাইলাম? আমরা বলি আওয়ামী লীগ আমাদেরকে সব দিয়ে ফেলছে, না হলে আমরা খুব আমাদের অবস্থা খারাপ হইতো, সেলাইন লাগাইতে হইতো। ওইখানের আওয়ামী লীগেরা তাহলে কাকে ভোট দিল কেন? তাহলে কি দুই রকমের নীতি? তাদের নীতি একটাই। বুঝার জন্য আমি বলছি নেতৃবৃন্দ যারা বুঝেন নাই, আজকে 2 দিন আমি অনেকের সুর শুনেছি, এই কারণে আপনাদের ভুল বাংলানোর জন্য বলছি। তাইলে তারা যদি এককভাবে দেয় তাহলে তো ওই জায়গাগুলোতে আমাদের আরো ভালো রেকর্ড করার কথা। কারণ ওইখানে ওই আসনগুলো কিন্তু আওয়ামী লীগের আসন। রংপুরের আসনটা কার? তাও আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি। তো তারা যদি আমাদেরকে ভালোবাসে তাহলে ওই জায়গাগুলোতে তো ওরা একটা সিটও পাওয়ার কথা নয়। কি বলেন? তাহলে গলত কোথায়? রোগ যদি ধরতে না পারেন ভুল করবেন চিকিৎসা। একটা বুঝার জন্য বললাম আর কি আপনাদেরকে। এবার আমি আমাদের মিনিস্টারের কথা আপনাদেরকে বলি। আমাদের নেতৃবৃন্দ বিশ্বাস যদি আমরা যেভাবে বলছি কথা, এইভাবে যদি আমরা বিশ্বাস হারাই ফেলি, আমাদের নেতৃবৃন্দ সবাইকে যদি আমরা সন্দেহের তালিকায় নিয়ে আসি, রাজনীতি করা কঠিন হয়ে যাবে। আমরা সবাইকে সন্দেহের তালিকায় আনবো না। আমাদের নেতৃবৃন্দ ভালো করেছেন, তবে যারা দুষ্ট, কিছু মানুষ দুষ্টামিও করেছেন, সেই বিষয়ে আপনারা অবগত আছেন। আমাদের তদন্ত কমিটি তদন্ত করার পরে বলবে। এই দেখেন 3,86,000 ভোট বাদ করলাম, আপনার 2 ভাগ 1,93,000 ভোট। এই 2,86,000 ভোটের আমরা 55 দিয়ে ভাগ করলাম, ভোট পড়েছে 55%। তো আমরা ভোট পেয়েছি 2,12,300। এগুলো বললে বড় সময় নষ্ট বলবো। 2,12,300 ভোট আমাদের কাস্টিং হয়েছে। আমরা পেলাম কত? 1,28,000 প্লাস। ওরা পেল কত? 81,000 কত প্লাস। তাইলে এখন আমরা তো এই যে 1,28,000 ভোট আমরা পেয়েছি, এই ভোটটা আমরা এমন ভাবে বলছি এটা বিএনপির ভোটে নাই, যে অন্য রায় আমাদেরকে বানাই দিচ্ছে।
এরকমই আমাদের কথাবার্তা বোঝা যায় না। এটা বললে আমাদের সংগঠন আরো দুর্বল হয়ে যাবে, আমরা অন্যদের প্রতি নির্ভরশীল হয়ে যাবে, আমাদের সংগঠনের নেতাকর্মীদের মন ভেঙে যাবে। আমরা এত দুর্বল নয়। আমি হিসাব মিলিয়ে দিচ্ছি নেতৃবৃন্দ আপনাদেরকে। এই ধরেন আমাদের ভোট কোথায় কমেছে, ওদের ভোট কোথায় বেড়েছে, আমি একটা নিজে একটা এই অল্প সময়ের মধ্যে আন্দাজ করেছি। আমাদের ভোট ওদের ভোট যেগুলো বেড়েছে, আমাদের কমেছে কিছু জায়গায়। আমার মনে হয় মহিলাদের মধ্যে আমরা যে কথাটা বলতাম অন্ধভাবে খালেদা জিয়া, সেইটার মধ্যে কিছুটা মানে ভুল হয়েছে। জান্নাত জাহান্নামের কথা বলে আমাদের কাজ কম করার কারণে 10,000 ভোট হয়তো বা তারা বেশ পেয়েছে মহিলাদের মধ্যে। যা পাওয়ার ছিল অপপ্রচার এবং অগুজব এবং অপপ্রচারের কারণে আমাদের 1010 মহিলা ভোট ওরা বেশ পেয়েছে আমার একটা ধারণা। আওয়ামী লীগের ভোট ওরা 1010 পেয়েছে আমার বিশ্বাস। ফাইনাল এটা আমি বিশ্বাস করি না। 1010 ভোট ওরা আওয়ামী লীগের, মুসলমান আওয়ামী লীগের ভোট পেয়েছে। সবাই আমাদেরকে দিয়েছে যেভাবে আমরা বলি, আসলে এইভাবে ঠিক কিনা আমি জানি না, তবে আমার এটা বিশ্লেষণে মনে হয় 1010 ভোট আওয়ামী লীগের মুসলমান থেকে পেয়েছে ওরা। এবার বিএনপি থেকে যারা আপনারা এতক্ষণ ধরে তদন্ত করাটা বলছেন না, বিএনপির তদন্ত করা দরকার। এটা থাকে যুগে যুগে একটা গোষ্ঠী মুনাফেক মির্জাফর। আমরা তো এই যুগের একেবারে নিকৃষ্ট মানুষগুলা বসবাস করি। আল্লাহর নবী যখন ছিল তখনও মুনাফেক ছিল, আল্লাহর নবীর সাথেও সাহাবার নামদারি অনেক মুনাফেক ছিল। এখন তো আমরা নিকৃষ্ট, আমাদের সাথে তো মুনাফেক থাকবেই। এই মুনাফেকের সংখ্যা খুব বেশি নয়, আমার মনে হয় 1000-2-1 ভোট থাকতে পারে ওদের, ওরা নষ্ট করতে পারে। এই মুনাফেকদেরকে আবার বড় করে দেখিয়ে না, এদের সংখ্যা খুব বেশি নয়, এরা হয়তো 1000-2-1। আমরা এই কিন্তু গড়ে যদি বলতে যাই আমাদের 1,28,000 ভোট, সবাই তো আমরা মন ছোট করে ফেলবো। এদের সংখ্যা আমার ধারণা 1000-2-1, খুব বেশি না। সনাতন ধর্মের ভোট ওরা সবগুলো আমরা পেয়েছি, এই কথাটা ঠিক না। ওরও 5-10,000 ভোট পেয়েছে সনাতন ধর্মের। টাকা টুকা দিয়ে ওরা ভোট কিনেছে। আমার অবজারভেশনের কথা বলছি, 1005 ভোট টাকা দিয়ে ওরা পেয়েছে। আর 1010 ভোট আমাদের যারা কেডার মস্তান নেতা গুন্ডা বিএনপির নামে দোকানদারি যারা করেছি 18 মাস, তাদের কারণে আমাদের 1010 ভোট নষ্ট হয়েছে আমার মনে হয়। তাদের কারণে 1010 ভোট নষ্ট হয়েছে। এরা বিএনপির মানুষ মনের দুঃখে অন্যদিকে ভোট দিয়ে ফেলেছে। সব মিলিয়ে এবার আরেকটা হিসাব হলো প্রবাসীদের ভোট আমরা হিসাব করে রেখেছি। প্রবাসীরা যে হারে জাতীয়তাবাদী ফোরাম, তমুক ফোরাম, তমুক ফোরাম, তমুক ফোরাম, ওখান থেকে বই বড় বড় লেখালেখি করে আমরা সারা পৃথিবী থেকে ভোট পেয়েছি ওদের 1000 খানি। 1100 পোস্টাল ভোট বাংলাদেশেরও আছে, শুধু ওদের না, বুঝছেন? শুধু তাহলে ওদের ভোট তো 800-900 এরকম থাকতে পারে প্রবাসীদের। ওদের এই যে আমাদের ব্যাপক প্রবাসী যারা আছেন, আমি তাদেরকে ছোট করে বলছি না, আমাদের প্রবাসের বাইরা কাজ করে নাই মনে হয় ভালোভাবে, যার দুর্বলতার কারণে ওরা ওইখানে 1003 ভোট বেশ পেয়েছে আমাদের থেকে। ওরা যদি 2000 ভোট আমাদের থেকে বেশ পায়, ওদেরও কি এই 2000 পরিবার আছে না, এই 2000 পরিবারে 5টা করে ভোট ওরা যদি আমাদেরকে না দেয়, ওদের পরিবারকে দিছে, তাহলে আরো 1000, মনে করেন 2000 পূরণ 5 কত, 10,000 বড় অঙ্ক। এগুলো আমাদের মাইনাস হচ্ছে।
সব মিলে আমি দেখছি ৪৫,০০০ ভোট এগুলা বিভিন্ন কারণে ওরা পেয়েছে, আমাদের কারণে। একটা হলো যে আমাদের মহিলাদেরকে বিভ্রান্ত করেছে, আশা করি এটা আমরা ঠিক করে ফেলতে পারবো। ওরা এখনো আফসোস করতেছে কেউ কেউ, এটা ভুল হয়েছে। আওয়ামী লীগের ১০০০ ভোট ওরা বেশ পেয়েছে, এটা পাইলেও আমাদের না পাইলেও আমাদের এটা তো ওদের। এটা নিয়ে আমরা বিএনপির ১০০০-২১ মানুষ বেইমানি করছে, এটা থাকবে। ২০০০ না থাকলে আবার এটা মজাও নাই। এরা থাকুক বেইমান হিসাবে, কি কর, এদেরকে ঠিক করার দরকার নেই। হ্যাঁ, না হলে কথা কি লিখবেন, এই মুনাফাটা কোন থাকুক, এদেরকে এইভাবে রাখি, থাকুক। সনাতন ধর্মের ৫,০০০ সময় মতো ভোট হইলে ওরা ওদের ওখানে চলে যাবে, ওরা জামাতের পক্ষে থাকবে না। ১০,০০০ ভোট আওয়ামী লীগের যেগুলো পাইছে এগুলো জামাতের পক্ষে থাকবে না, ওরা ওদের কাছে চলে যাবে। কি যাবে না? তাহলে তাহলে মনে করেন টাকার বিনিময়ে ৫,০০০ ভোট পাইছে, সামনে জায়গা বাড়া দেখবে টিয়া দিয়ে আর কিনতো না, টাকা খরচ করে লাভ নেই। আর আমাদের অপরাধের কারণে ১০,০০০ ভোট নষ্ট হয়েছে, এটা আমাদের জেনুইন ভোট। আমাদের জেনুইন ভোট ১০,০০০ মহিলা, ১০,০০০ অপরাধীদের কারণে আমাদের অনেক মানুষ রাগ, ক্ষোভ, দুঃখ করে ভোট দেয় নাই। এই ২০,০০০ মানুষ আমাদেরকে ওভারকাম করতে হবে। এই ৪৫,০০০ ভোট যদি তাদের থেকে বাদ দিই, এই কথা বলেন কেন ভাই, এই ৪৫,০০০ ভোট যদি তাদের ৮১,০০০ থেকে বাদ দিই, তাহলে ভোট কত থাকে তাদের? হ্যাঁ, কমে গেছে না? হিসাব নেই এটা, না অঙ্ক তো এটা না, এর বাইরে ওদের ভোট। ওরা খুশির ডেকুল তুলেছে, আমরা ৮১,০০০ ভোট পেয়েছি। আরে ভাই, ৮১,০০০ ভোট তোমাদের নয়, এটা দান দক্ষিণা, রাক্ষবের ভোট। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, আমরা ইনশাল্লাহ সেই কাজ করব। আর আওয়ামী লীগের ভোট যেগুলো পেয়েছে ওরা তোমাদের সাথে আর আমাদের সাথে যোগটা বাজাই দেওয়ার জন্য করেছে। তাড়াতাড়ি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষ সফল হতে দেয় নাই। তোমরা খুশি হওয়ার ভোট নয় এগুলা। ৮১-৮৩,০০০ ভোট পেয়েছি, আমাদের শক্তি কি কম? যেভাবে বক্তব্য অনেকে দিচ্ছেন, আমি সেটার সাথে বন্ধুরা একমত হতে পারছি না। আপনাদের এই শক্তি আপনাদের নয়। এখানে কিছু আমাদের ভুলের, কিছু আপনাদের প্রচারক, জান্নাত জাহান্নামের অপপ্রচারের ফসল, আর কিছু আওয়ামী লীগ আপনাদেরকে দিয়ে ফেলেছে। এটা আপনাদের ভোট নয়, চলে আসবে এরা ইনশাল্লাহ। আওয়ামী লীগের গুলো আওয়ামী লীগের করে চলে যাবে, আমাদের গুলো আমরা ইনশাল্লাহ ৫ বছরে কাভার করে ফেলবো। আপনাদের গুলো আপনারা ঠিক রাখতে পারেন কিনা এটা নিয়ে আপনারা চিন্তা করেন, আমাদেরকে নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। তাহলে ওদের কত পাইলাম? ৩৬। এই হতাশা আছে না? হতাশার নেতৃবৃন্দ যেভাবে হতাশ হয়েছে, আমিও তো হতাশ হয়ে গেছিলাম। হ্যাঁ, এবার আপনাদেরকে বুঝাই দিই। এবার ধরেন আমরা কি পেলাম? ভোট হয়েছে ৫৫%। সনাতন ধর্মের ভোট আছে কত? ৬৫,০০০ ধরে নিলাম, আমাদের কাছে একুরেট হিসাব নেই, ধরে নিলাম ৬৫। ৫৩ হইলে আরো কমে যাবে না, ৫৩ বেশি হবে। আমি ধরে নিলাম ৬৫%, ৬৫,০০০। তাহলে ৬৫,০০০-এর মধ্যে আমরা যদি ৫৫ দিয়ে ভাগ করি, কত হয়? ভোট পড়েছে তাদের ৩৫,০০০। ৩৫,৭৫০ ভোট সনাতন ধর্মের পড়েছে, কিন্তু ৫৭,০০০ আমরা পাই নাই। তো সেখান থেকে যদি আমরা বাদ দিয়ে ফেলি, আমাদের ১,২৮,০০০ থেকে আর কত থাকে স্যার বলেন স্যার? ১,২৮,০০০ থেকে আমরা বাদ দিতেন না, ৩৫,০০০ বাদ দিয়ে দিলাম, আর কত থাকে? আমাদের ভোট ৮৩,০০০, ৯৩,০০০। হ্যাঁ, ৯৩,০০০ কম নাকি আপনাদের ভোট? হ্যাঁ, ১০,০০০ যেগুলো অপরাধ করছে এখন ঠিক হয়ে যাবে, আর অপরাধ করছে না, এগুলো ঠিক করে ফেলতে হবে। তাহলে কত হইব?
105। প্রবাসীদেরকে নিয়ে কাজ করলে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মহিলাদের মধ্যে যে বিভ্রান্ত হয়েছে এগুলো আমরা যদি কাজ করি আমাদের জেনুইন ভোট অনেক বড় ফিগার আসি যাবে, কিন্তু ওদের আসার কোনো সুযোগ নাই। আছে ভোট 55 জায়গার কাস্টিং কত হতো, যদি 80% কাস্টিং হতো 20% ভোটে, আমাদের আরো 10% ভোট সেখানে মাইনাস। যদি আমাদের কাস্টিং ভোট 20% ধরে আমরা হিসাব করি, সেখানে আরো আমরা 10% আমরা তো কম পাইছি, ভোট কাস্টিং কম হয়েছে না। তো যদি আমরা 20% কাস্টিং কম হয়, সেই ভোটগুলা কিন্তু ওদের নাই। ওদের যা আছে লেদা আন্ডা সব গেছে, আরো কিছু জাল জালিয়াতি করিও গেছে, কিন্তু আমাদের গুলা যায় নাই, অলসতা করে যায় নাই, আসে নাই। এই জাতীয় আরো 20% ভোটের মধ্যে আওয়ামী লীগের 10% যদি হয়, 10% আমাদের আছে। তাইলে সেখানেও আমাদের আরো কত 10 প্রায় না আরো 38 এত বেশি 10% 38। আমি হিসাব করছি, কিন্তু হিসাব ওই এলোমেলো লই গেছে, ওই দেখাইতে আমার জন্য আমরা করি, বুঝছেন না? তো সেখানে আপনার 10% 38 10%-এ 38 আরো 10,000 ভোট বাড়বে আমাদের। তাইলে 10,000 আছে 90,000 কত 1,05,000 বাড়বে। তারপরে আপনার মহিলাদের থেকে যারা গেছে অনেকে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের মধ্যে যে অনৈক্য ছিল, গ্রুপিং ছিল, এগুলা যদি না থাকে, আমরা যদি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারি, আজকে যেভাবে সহিংসতা মুক্ত নির্বাচন পরবর্তী সময় মানুষের মধ্যে সারা পৃথিবীতে একটা আতঙ্ক ছিল, নির্বাচনী সহিংসতা, নির্বাচনের পরে কি হবো। আমাদের সনাতন ধর্মের ভাইদের যেখানে গিয়েছি ওরা বলেছে, দাদা নির্বাচনের পরে তো আমাদের বাড়ি ঘরে থাকবে না, আমরা কোনো কষ্ট পড়ে যাবনি কোনো। এই যে একটা ভীতি ছিল, ভয় ছিল, একটা এই যে নির্বাচনী সংস্কৃতি ছিল, সেই জায়গা এটা তো একটা আমরা ভালো কাজ করেছি। নির্বাচনের পরে এই সহিংসতা নাই, এটার ফল কি আমরা পাবো না? আমাদের সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে 5 বছর, আমরা কি এটার কোনো ফল পাবো না? আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করব, মানুষকে সুশাসন দিব, মানুষের উপকারে আসবো। আমার মনে হয় সব মিলিয়ে আগামী নির্বাচনের জন্য আপনারা যেভাবে হতাশ হয়েছেন, আমি কিন্তু ওইভাবে হতাশ নই ইনশাল্লাহ। আগামী নির্বাচনে অন্যদের জন্য অশনি সংকেত, আমাদের জন্য নয়, অন্যদের জন্য অশনি সংকেত। আমরা ভালো করব ইনশাল্লাহ। 5 বছরে আমাদের কোন কোন জায়গায় লিকেজ সমস্যা, এটা আমরা পূরণ করে ফেলবো, আমরা বের করে ফেলেছি কোথায় কোথায়। আমার মনে হচ্ছে আর একটু যাচাই বাছাই করলে আরো একটু ভালোভাবে রেজাল্টটা চলে আসবে। এর বাইরে কিছু আছে বলে মনে হয় না, আছে নাকি বলেন? এটাই তো হিসাব। এটা কি আমরা কভার দিতে পারতাম না? প্রথম বক্তব্য আমার কি, মাদক মুক্ত, এটা বন্ধ করেন। প্রথম মাদক মুক্ত বন্ধ করতে পারলে বিএনপির 20,000 ভোট বাড়ি যাবে। দ্বিতীয় আমার বক্তব্য কি, আপনাদের কাছে দাবি, সন্ত্রাস চাঁদাবাজ এটা যদি বন্ধ করতে পারেন, নিরাপত্তা মানুষকে দিতে পারেন, আরো 20,000 ভোট বাড়বে, আরো অন্য দলের জামানত থাকবে না আগামী দিনে। মিরর সাহেব কি বলেন আপনারা? আপনাদের ইমান আকীদা সব চরিত্র যদি থাকে, আপনারা যারা আমার সাথে আছেন, আপনাদের সব চরিত্র যদি থাকে, সৎ ইচ্ছা থাকে, সৎভাবে যদি কাজ করেন, অন্য দলের আগামী দিনে মিরর সাহেবের জামানত থাকবে না ইনশাআল্লাহ। বন্ধ করেন, আপনি বন্ধ করেন মাদক, দেখবেন 20,000 ভোটের হাতে হাতে পরিবর্তন হয়ে যাবে। হবে না? হয়ে যাবে। আমাদের সাথে সনাতন ধর্মের বাইরা সেই হিসাব যদি করি, আমার মনে হয় উনারা 35-এর মধ্যে 28,000 ভোট আমাদেরকে দিয়েছে। আমার বিশ্বাস ওরা হয়তো 8-10,000 ভোট পেয়েছে, ওরাও পায় নাই এমন না, ওরাও 8-10,000 ভোট পেয়েছে। এই 30,000 ভোট আমরা ওইখান থেকে মাইনাস করে দিলেও আমাদের ভোটের সংখ্যা কিন্তু একেবারে কমে না। তারপর আমরা 1 লাখ থাকি, কি বলেন? কি কম? তারপরে কি ওরা আমাদের কাছে আসতে পারে না? পারবে না। আর এই সনাতন ধর্মের বাইরা আমার বক্তব্য ছিলেন ওনাদের বিষয়,
আমরা সনাতন ধর্মের ভাইদের সাথে যে বিরোধ, এই বিরোধ মীমাংসা করতে চাই, আমরা আত্মীয়তার সম্পর্ক করতে চাই সনাতন ধর্মের ভাইদের। আজকেও আমার সেই বক্তব্য, আমরা যদি সনাতন ধর্মের ভাইদেরকে নিরাপদ রাখতে পারি, তাদেরকে যে ভুল বুঝিয়েছে বিএনপি আসতে তোমাদের ক্ষতি করবে, আমরা যদি তাদেরকে সন্ত্রাস সাদাবাজ থেকে যদি রক্ষা দিতে পারি, তাদেরকে যদি নিরাপদে রাখতে পারি, এই 28,000 ভোটও আগামী দিনে বিএনপির বাক্সে আসবে। অন্য বাক্সে কোনো দোকাবাজদের বাক্সে আর যাবে না। এই দায়িত্ব আপনাদের। আপনারা কি আপনাদের ঘরে আনবেন না ফিরিয়ে দিবেন? এটা আপনাদের। আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি সব। যদি ভুল করি সেটা আমাদের নসিব খারাপ। তবে আমরা যদি সংগঠনকে সংশোধন করতে পারি, নেতৃবৃন্দর মধ্যে যদি পরিবর্তন আনতে পারি, আমার বিশ্বাস আগামী 5 বছর পরে এই মিরসরাইতে কেউ নির্বাচন করার সাহসও করবে না ইনশাআল্লাহ। এই হলো আমার আপনাদের সাথে দ্বিমত করে আমি একটা হিসাব মিলাই দিলাম আর কি। মিলাই দেখবেন আপনারা মিলে কিনা। তবে 2000 যে মুনাফেক আছে, এই 2000 মুনাফেকের অপপ্রচারের কারণেও আমাদের 5-7 হাজার ভোট নষ্ট হয়েছে। জামাত চলিয়ে আসবে, ক্ষমতায় চলিয়ে আসবে, ওইটা হবে সেটা হবে, জিতবে না। এই মুনাফেকরা থাকুক, তবে তাদের দাঁত ভাঙিয়ে দেওয়া দরকার। যারা এখানে অনেকে আছেন, যদি সত্য বলেন, আল্লাহকে হাজির নাজির করে যদি বলেন, দলকে যদি আসলে ভালোবাসেন, এখানে অনেক মানুষকে অনেক মুনাফেকে পরিবর্তন করতে প্রস্তাব দিয়েছে না। এখানে একটা লোক ওইরকম, ওই মুনাফেক নেতারা আমাদের সরল নেতৃবৃন্দকে তাদের অনুগত্যের দুর্বলতার সুযোগে আমাদের অনেক নেতৃবৃন্দকে এই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েছেন। এখানেও যাদেরকে প্রস্তাব দিয়েছে ওই মুনাফেকের নেতা এখানে আমার মনে হয় আছেন। যদি আপনারা সাহস করে বলেন, তদন্ত এখানেই হয়ে যাবে কারা মুনাফেক, তদন্ত এখানে হয়ে যাবে। আপনি কোন ব্যক্তির পূজারী নয়, আপনি দলের পূজারী। যিনি দলকে বিপদের সময় দলের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার নেতৃত্বের যদি আপনি অনুসারী হন, আপনাকেও আমরা ধরে নিতে পারি আপনি আসলে সেই মুনাফেকের দলের মধ্যে। এখানে কি আমাদের নাই? কাউকে বলে নাই? বলে নাই? শুনেন নাই আপনারা? কোন নেতা বলে নাই? কোন মুনাফেক নেতা? আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলছে, সাহস নিয়ে কথা বলে ফেলবেন। ইনিয়ে বিনিয়ে বলেছেন সবাই, সাহস করে কেউ বলেন নাই। কেন রে ভাই? তাহলে তদন্ত কারা করবে? কে করবে? কি তদন্ত করবে? তদন্তের ফল 0 হবে, 0 হবে যদি আপনাদের সৎ সাহস না থাকে। আর সব কাজ যদি যেভাবে ছেড়ে দিয়েছেন এমপি সাহেব, এইটা তাহলে তো আর কাজ হচ্ছে না কিছু। আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে, বলতে হবে সাহস করে। এই মুনাফেকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। আপনি যদি এই দলের প্রকৃত বন্ধু হন, যারা মুনাফিকি করেছেন দেখেন, হিসাব নিকাশে বের মিলে দেখেন। আরে ভাই, আমি তো ভার হয়ে চলে এসেছি, আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। আপনারা চাই ওই মুনাফেকের অনুসরণ করে যারা চলেছেন, কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবেন? আছেন এই বোর্ডের হিসাব মিলে দিতে পারবেন না? আপনার বেলায় আপনি হারবেন? হারতেন না। মেয়র মিলে দিতে পারবেন হিসাব? পারতেন না। 2000 কেন পারতেন না সেটা বলি। আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এগুলা যদি না হয় তাহলে ফেল করবেন। আমি তো আমার বক্তব্য, আমি জাতীয়তাবাদী দলের জাতীয় হিসাব দিয়েছি। স্থানীয় হিসাব কঠিন থেকে কঠিন হবে। ওদের যা ভোট আছে, ওদের ভোট বেইমানি করবে না। আপনাদের ভোট এদিক সেদিক হতে পারে। আপনারা কোন ইউনিয়নে কয়টা হিসাব দিই আপনাদেরকে? আমি তো আসলে লম্বা হিসাব করছি, কিছু আপনাদেরকে বলি।
দেখে কত দুঃখজনক। এক নাম্বার ইউনিয়নে আমরা ৬,০০০ বোর্ডের ব্যবধানে জিতেছি, ৬,৭০০ বোর্ডে। ২ নম্বর ইউনিয়নে আমরা ৪,৬৪৫ বোর্ডে জিতেছি। ৩ নম্বর ইউনিয়নে ৫,৮০০ বোর্ডে আমরা জিতেছি। ৪ নম্বর ইউনিয়নে ২,৫০০ বোর্ডে আমরা জিতেছি। ৫ নম্বর ইউনিয়নে ৩,৫০০ বোর্ডে আমরা জিতেছি। ৬ নং ইউনিয়নে আমরা ৩,৮০০ বোর্ডে জিতেছি। ৭ নং ইউনিয়নে আমরা ১৫০০ বোর্ডে জিতেছি। ৮ নং ইউনিয়নে আমরা ৩৩০০ বোর্ডে জিতেছি। ৯ নং ইউনিয়নে আমরা ৫,২০০ বোর্ডে জিতেছি। ১০ নং ইউনিয়নে আমরা ৯৩৫ বোর্ডে জিতেছি, যেখানে আমাদের উর্বর জায়গা। সকল নেতৃবৃন্দুর এমপি প্রার্থী ৫ জন কমাস কম, বুঝছে? ভোট পাইছি কত? ৯৩৫। সকল সময় বিএনপি কিন্তু ওইখানে জিতে, মনে রাখবেন, সকল সময় ভালো ভোটের ব্যবধানে জিতে। আর এই জোয়ারের সময় মাত্র ৯০০ ভোটে জিতা, মানে এটা হেরে যাওয়া, না? ঠিক আছে, এটা আপনারা চিহ্নিত করে রাখুন। আসুন 11 নম্বর, আসতে ভাইয়া আসতে। 11 নম্বর ৩,৬০০ ভোটে আমরা জিতেছি। 12 নম্বর ১৯০৯ ভোটে আমরা জিতেছি। এইখানেও আমাদের গাবলা। আমরা আমাদের সব সময় যখন জাতীয়ভাবে আমরা হেরে যাই, তখনও ২,০০০-এর অধিক ভোটে 12 নম্বরে জিতি আমরা, কিন্তু আমরা এবার হেরেছি। সেখানেও অনেক প্রার্থী, অভাব নেই। কোন কোন জায়গায় রোগ আপনারা চিহ্নিত করবেন। আজিজ ভাই 4 নম্বর কিন্তু আমরা ভালো করছি, বুঝলেই? আমরা সবসময় ওইখানে হারি, সেইখানে অল্প ভোট ওদের, আবার অন্যদের অর্ধেক ভোট। সেই অর্ধেকের মধ্যে ওরা ২,৫০০ ভোটে জিতেছে, সেই হিসাবে ধরে নিতে পারি ওরা ভালো করছে। তারপর আপনার 12 নম্বর তো বললাম। 13 নম্বর আমরা অন্য সময় হারি, কিন্তু এবার হারার কথা নয়। এবার আমরা জিতছি 755 ভোটে। তবে এই ভোট ভালো না ওইখানকার জন্য। কেন ভালো না? সেইখানে জলদাস বড়ুয়া সম্প্রদায় বেশি, যার কারণে আওয়ামী লীগ জিতে। তো একক সত্য যদি ওরা আমাদেরকে ভোট দেয়, তাহলে তো ভোটের ব্যবধান অনেক বেশি হওয়ার কথা, কিন্তু হয় নাই। তো হয়েছে, তো সেখানে আমাদের কোন জায়গায় ঘাটতি দেখা দরকার। 14 নং সারিখালী ইউনিয়ন, হাতকান্দি ইউনিয়ন আমরা ১৬৪১ ভোটে জিতেছি। এখানে আমরা হারি অন্য সময়, এবার আমরা ভালো করেছি। তবে যেভাবে আমরা ওই হিসাবটা মিলে দিই, যেভাবে আমরা হারি কেন, সনাতন ধর্মের বৌদ্ধদের ভোটের কারণে। ওদের ভোট কিন্তু মাত্র ১৬০০, ওদের ভোট আরো বেশি। কি আগুল ভাই, বেশি না? তাহলে ওদের সব ভোট আমরা পাইলে তো আরো বেশি ব্যবধান থাকার কথা, বেশি থাকার কথা না? তাহলে ধরে নিলাম সব ভোট আমরা পাই নাই, বুঝছেন? তারপর আসেন 15 নম্বর। 15 নম্বর আমরা যখন একেবারে হারি যাই জাতীয়ভাবে, মিরুৎসাহিত আমরা বারবার হারছি না, সেই সময় কিন্তু আমরা এই ২,০০০ ২,৫০০ ভোটে আমরা জিতি, ৩,০০০ ভোটে। কিন্তু এখন এবার আমাদের জোয়ারের সময় আমরা জিতেছি মাত্র ৬৪৭ ভোটে। তার মানে এটা আমাদের পরাজয়। সমস্যাটা কোন জায়গায়, এটা আমাদেরকে দেখা দরকার। 16 নং ইউনিয়ন, 16 নং ইউনিয়ন আমরা জাতীয়ভাবে হারি সব সময়। এবার জোয়ারের টাইমে আমরা জিতেছি, তবে ২৫১ ভোটে। ওইখানে সনাতন ধর্মের বাইরা সবচেয়ে বেশি, এই কারণে আমরা অন্যান্য সময় হারি। এবার সনাতন ধর্মের বাইরা আমাদের সাথে সবাই দেখলে ভোটের ব্যবধান আরো বেশ হতো, বা ২৫১ ভোটের এটা কোনো বিজয় নয়। সেখানেও আমাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে। কি কারণে সেখানেও আমাদের বোর্ডের সংখ্যা এত বিপর্যয় হয়েছে? সর্বনিম্ন বোর্ডে বিজয় হয়েছে 16 নম্বর, 251 ভোট, 251 ভোট। সর্বনিম্ন বোর্ডে পরাজয় হয়েছে কোথায়? 16 নম্বর, এই জোয়ারের মধ্যে। এটা আমাদের জন্য দুঃখজনক। এখানে আমরা দেখা দরকার সমস্যাটা কোথায়।
এই জায়গাগুলা দেখেন। কিন্তু মুনাফেক সংখ্যা কম হোক, ওরা থাকুক, কিন্তু কমাই ফেলা দরকার। ওদের 20 দাঁত ভেঙে দেওয়া দরকার। মুনাফেক তো বন্ধ করতে পারতেন না, তবে ওদের 20 দাঁত ভেঙে দেওয়া দরকার। আপনার যদি নিরাপদ থাকতে চান, আপনার দলকে যদি নিরাপদ রাখতে চান, ওদের 20 দাঁত কিন্তু ভেঙে দেওয়া দরকার। কি মনে করেন? এই জন্য এই তদন্তগুলা আমি মনে করি আপনারা যেভাবে বলছেন তদন্ত করার কথা, আমিও একমত আপনাদের সাথে। এই তদন্তগুলা অতি দ্রুত করা দরকার। কারণ আমাদের নিরীহ মধ্যম সারির নিচের কর্মীদেরকে ওরা বিভ্রান্ত করে। আমাদের নেতা কর্মীরা, নিচের সারির এবং মধ্য সারির নেতা কর্মীরা বিপদগ্রস্ত হয়, বিপদগামী হয়ে যায়, বিপদে পড়ে যায় এই মুনাফিকদের কারণে। আমাদের নেতা কর্মীদেরকে, মধ্যম সারির নিম্ন সারির নেতা কর্মীদেরকে বিপদগামীর হাত থেকে বাঁচানোর জন্য তদন্ত করে ওদের মুখোশ উন্মোচন করা দরকার বলে আমিও মনে করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। রেজাল্ট গুলো আপনারা শুনেছেন, দিয়েছে বিস্তারিত ওয়ার্ড হিসাব করলো আমাদের রেজাল্ট আছে এখানে। কোন নেতার কেন্দ্রে আমরা দাবি ছিল আমার, আপনারা যত বড় নেতা হন, আপনার কেন্দ্রের ফলাফল বুঝিয়ে দিতে হবে আপনাকে। আপনি অন্য কেন্দ্র চিন্তা করিয়েন না, আপনার কেন্দ্রের ফলাফল আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমরা বলেছি না? কিন্তু আমাদের ফলাফল নেতৃবৃন্দ যে ওয়ার্ডের যিনারা ভোটার, সেই ওয়ার্ডের ফলাফল এখানে লিপিবদ্ধ আছে। শাহরিখালী ইউনিয়ন আমাদের বড় নেতা যিনি, উনার ওয়ার্ড আমরা ফেল করেছি। এটা আমাদের দুঃখজনক। তাইলে সেখানে আমাদের নেতা কি সফল হয় নাই? 10 নং মিঠানালা ইউনিয়ন আমাদের বড় নেতা, উনি যেখানে ভোট দিয়েছেন মনে হয় শখানিক ভোটে আমরা জিতেছি, শখানিক না আরো কম ভোটে আমরা জিতেছি। এটা আমাদের জন্য দুঃখজনক। ওই ওয়ার্ডটা কিন্তু বিএনপি অধ্যুষিত এলাকা, 1000 ভোটে জিতে সবসময়, সকল নির্বাচন 1000 ভোটে জিতে। এখন কেন হেরেছি? এটা আমাদের দুঃখজনক। তাইলে আমাদের নেতৃবৃন্দ যে আশা আমরা করেছিলাম, কেন্দ্র যার যার কেন্দ্র আপনারা বুঝে দিবেন, সেই কেন্দ্রগুলো আপনারা ভালোভাবে বুঝে দিতে পারছেন কিনা আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। আমরা সারা মিরুৎসাহিতে নেতৃত্ব দিলাম, ঘুরে বেড়ালাম, বড্ডা বক্তব্য দিলাম, কিন্তু নিজের কেন্দ্রের ফলাফল শূন্য। এই নেতৃত্বের কোনো কিন্তু দাম নেই। এই নেতৃত্ব কিন্তু সফল নেতৃত্ব নয়। ভালো সময় বলতে পারতেছি না। পার্সেন্টেজে ভালো করছে আমাদের অনেক নেতা, ভালো করছে। আমাদের আউয়াল ভাইয়ের যে ওয়ার্ডে উনি ভোটার, ওই ওয়ার্ডে সবসময় আমরা হারি, কিন্তু এই ওয়ার্ডে আমরা 700 ভোটে জিতেছি। সবগুলা বলতে হলে সময় লাগবে। হ্যাঁ, আমাদের আজকে রাখেন, আমাদের সংসদ সদস্য আমার বন্ধু আলমগীর ভাই, উনি যখন আপনারা বলতেছেন বলেন, উনি আমার টিপ দিয়েছে যে না বলিয়েন না, কারণ আমরা ঢাকা যেতে হবে। উনিও ঢাকা যাবেন, এখান দিয়ে আসছে, ঢাকা যাবেন। এটা হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর এখন থেকে আমার কোনো গ্রুপ নাই, আমি আপনাদের সবার গ্রুপ। আমার কোনো গ্রুপ নাই, আমি আপনাদের সবার গ্রুপ। আমি আপনাদের সবার রাজনীতি করি, আমার কোনো গ্রুপ নাই। আপনাদের গ্রুপের রাজনীতি আমি করবো ইনশাল্লাহ। তাই আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, বিপদগামী করতে না পারে, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর, উজ্জ্বল। তরুণ যারা আছেন, কম বয়সী যারা আছেন, আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আপনারা নেতৃত্ব দিতে পারবেন। কেউ যদি বিপদগামী করে ফেলে, একবার যদি বিপদে পড়ে যান, মানুষের কাছে যদি আপনিও চিহ্নিত হয়ে যান, আপনার রাজনীতি শেষ হয়ে যাবে। আমি জাতীয়তাবাদী দলের সাথে কখনো বেইমানি করি নাই, আগামী দিনেও করব না। আমি আমার কোন নেতা কর্মীর সাথে আমার এই রাজনৈতিক জীবনে প্রতারণা করি নাই, আমি বেইমানি করি নাই। আমি গ্রুপে ছিলাম, আমার গ্রুপের কোন নেতার সাথে আমি কখনো মিথ্যা কথা বলতাম না, কোনো সময় আমি প্রতারণা করতাম না। আমার কোন নেতা কর্মীর থেকে আমি কখনো টাকা নিতাম না। আমি আমার কোন নেতা কর্মীদেরকে কখনো ভুল একজনের বিরুদ্ধে একজনেরকে আমি লেগিয়ে দিতাম না। আমি যা পারতাম
তা বলতাম, যতটুকু আমার অন্তরে ছিল অতটুকু আমি ভালোবাসা দিতাম। চেষ্টা করেছি নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি আমার গ্রুপের সকল নেতৃবৃন্দর পাশে থাকার জন্য। তার প্রতিদান আমার সেই সময়কার আমার দুঃসময় আমার নেতাকর্মীরা আমাকে ধরে রেখে সেই উপহার দিয়েছেন। আজকে থেকে এই মিরসরাই সকল মানুষের পরিবার আমি আগামী আজকে থেকে আপনাদের সাথে আমি আর আমার কোনো সাল চতুরি থাকবে না। যা বলবো সরাসরি বলবো, আপনারা যা বলবেন আমাকে সরাসরি বলবেন। আমি আপনাদের সকলের সাথে সকলকে নিয়ে পাশে রেখে আমি রাজনীতি করতে চাই, সুন্দর করতে চাই, শান্তির একটা মিরসরাই করতে চাই, সবাই সহযোগিতা চাই। সবাইকে যেভাবে এই নির্বাচনে এসে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন, আগামীর এই সুন্দর মিরসরাই গড়ার স্বার্থে সবাই আমাকে সহযোগিতা করবেন। 5 বছর আমাকে ফেলে কেউ যাবেন না, যাবেন কেউ আমাকে ফেলে কেউ যাবেন না। আপনারা এই 5 বছর আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আর নির্বাচন করব কি করব না জানি না, তবে একটি সুন্দর বিএনপি এই মিরসরাই আপনাদেরকে আমি উপহার দিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।